ডাক্তারের কাছে গিয়েছিলেন ভদ্র মহিলা। ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, সমস্যা কি হচ্ছে এখন? আগের থেকে ভালো আছেন তো? ভদ্রমহিলা শুধু সমস্যার কথাই বললেন না, কি কারণে সমস্যাগুলো হচ্ছে সেগুলো ডাক্তারবাবুকে বলে দিলেন। সমস্যা আর সমাধান নিয়ে প্রায় ওই 15 মিনিট মতন কথা বলে চললেন ভদ্রমহিলা। ওদিকে ডাক্তারবাবুটিও মন দিয়ে একদম মুগ্ধ শ্রোতার মতো সবটুকু শুনলেন। তারপর মুচকি হেসে প্রেসক্রিপশন করে ছেড়ে দিলেন। ডাক্তারের চেম্বার থেকে বাইরে বেরিয়ে এসে ভদ্রমহিলা গজগজ করতে করতে বললেন, আমাকে আর দেখলো কই, রিপোর্টগুলোও পড়লো না। অত অত সব ইংরেজিতে লেখা, 10-15টা পাতা ইরিং বিরিং করে পড়লো কি না পড়লো, তাতেই এত টাকা ফিস? বাপ রে বাপ। সঙ্গে গিয়েছিলেন ওনার ছেলে। ছেলে বলল, তুমি এত বাজে বকো কেন বলো তো মা? তুমি ডাক্তার না উনি ডাক্তার? ভদ্রমহিলা তখন বললেন, এই কি বললি তুই? আমার থেকে বেশি তুই জানিস নাকি? ছেলে চুপ, কারণ ওনার থেকে ছেলে কম জানবে এটাই তো স্বাভাবিক, তাই না? শুনুন, আগে ভদ্রমহিলা মোবাইলের কিচ্ছুটি বুঝতেন না। তখন ওই সুইচওয়ালা মোবাইলটা হাতে নিতেও ভয় পেতেন। এখন হাতে স্মার্টফোন, টিভি দেখেন না, বলে সিরিয়াল দেখা বোরিং। ফেসবুক করেন, ইউটিউব করেন, কিছুই বাকি রাখেন না। 10-এর খবর, দেশের খবর থেকে শুরু করে কোনো রোগের জন্য কি খেতে হবে, কি করা উচিত, আয়ুর্বেদিক থেকে অ্যালোপ্যাথি সব জানেন। ওই যে ইউটিউব আর ফেসবুক, ছেলে কিছু বললেই বলেন, আমার থেকে কি তুই বেশি জানিস? ওনার থেকে কে বেশি জানে বলুন তো? ছেলে মেয়ে যতই বড় হোক আর যতই শিক্ষিত পণ্ডিত হোক, তার মায়ের থেকে যে বেশি জানতে পারে এটা অন্তত তার মা বিশ্বাস করে না, আর কেউ কোনোদিন বিশ্বাস করাতেও পারবে না। আমার এই লেখাটি ওই ভদ্রমহিলা ঠিকই পড়বেন, তাই নাম বললাম না। নাম প্রকাশে আমি অনিচ্ছুক। আর ছেলেটির নাম, আরে লেখার শেষেই তো নামটা থাকে, আলাদা করে বলতে হবে না। কলমে সরজিৎ ঘোষ। লেখাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। এরকম সুন্দর সুন্দর আরও গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখার অনুরোধ রইল। আপনারা যদি ফলো করেন এই গল্প আরও তাড়াতাড়ি